সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ দুবাইয়ে আটকের ১ মাস পূর্ণ হয়েছে। তবে এখনও তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো চূড়ান্ত অগ্রগতির খবর পাওয়া যায়নি। সরকারি সূত্র বলছে, গত ১২ জুন দুবাই পুলিশের ইন্টারপোল শাখা বাংলাদেশ পুলিশকে তার আটকের বিষয়টি জানায়। এরপর তাকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ২৪৪ পৃষ্ঠার একটি নথি দুবাই কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। ওই নথিতে বেনজির আহমেদের বিরুদ্ধে বিভিন্ন মামলার তথ্য ও আদালতের পরোয়ানার বিষয় উল্লেখ করা হয়েছে। জানা গেছে, বিমানবন্দরে কৃত্রিম বুদ্ধিমত্তা ফেস স্ক্যানিংয়ের সময় আন্তর্জাতিক তথ্য ভান্ডারের সঙ্গে মিলিয়ে ইন্টারপোলের সতর্কতা সংকেত শনাক্ত হওয়ার পর তাকে আটক করা হয়। এদিকে তাকে দ্রুত ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা চালানো হলেও এখন পর্যন্ত কোনো ইতিবাচক অগ্রগতির কথা জানানো হয়নি। ফলে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা তা নিয়ে নানা আলোচনা চলছে। বেনজির আহমেদ ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের কমিশনার, এরপর র্যাবের মহাপরিচালক এবং ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। সাপ্তাহিক বাংলা গ্যাজেট নিউজ ডেস্ক।